আসসালামু আলাইকুম। দেখতেই দেখতেই 2024 সাল চলে গেল আর মাত্র 30 দিন। এই 30 দিনে নতুন বছরকে সুন্দরভাবে স্বাগতম করার জন্য শুধু নিউ ইয়ার সেলিব্রেশনই যথেষ্ট নয়, চাই মেন্টাল আর ফিজিক্যাল ওয়েলবিং। তার সাথে সাথেই এই ডিসেম্বর মাসেই সবার বার্ষিক পরীক্ষা, যার ফলে পড়ালেখাও করতে হবে কিন্তু একদম জোরদার। এই ভিডিওতে এই সব কিছু নিয়ে আলোচনা হবে, তো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি ফিজিক্যালি নিজেকে কিভাবে সুন্দর ও সুস্থ রাখা যায় সে সম্পর্কে কিছু টিপস দিব। ফিজিক্যালি নিজেকে মেইনটেইন রাখার জন্য সুষম খাবারের চেয়ে বেস্ট কোনো কিছুই নেই, তবে সবার পক্ষে এমনকি আমার নিজেরও সবসময় স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া পসিবল না। আর তাই নিজেকে মেইনটেইন রাখার জন্য কমপক্ষে 1.5 থেকে 2 লিটার পানি প্রতিদিন মাস্ট পান করতে হবে। এই অভ্যাসটি আমাদের ইমিউন সিস্টেমকে ডিটক্সিফাই করে আর তার সাথে সাথে অধিক খাবার খাওয়া থেকেও রক্ষা করে। 2. ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার অবশ্যই খেতে হবে, এগুলো স্কিপ করা যাবে না। তবে ট্রিকটা হচ্ছে এদের মাঝে কোনো রকম স্ন্যাক খাওয়া যাবে না, প্রতিদিন একই টাইমে খাওয়ার অভ্যাস করতে। 3. সামর্থ্যের মধ্যেই স্কিন কেয়ার অথবা হেয়ার কেয়ার করতে হবে। ইন্টারনেটে দেখা যায় অনেকের কাছেই প্রচুর স্কিন কেয়ার প্রোডাক্ট রয়েছে, কিন্তু এতগুলো স্কিন কেয়ার কেনার টাকা কিংবা এত মুখ চর্চা করা আমাদের পক্ষে সম্ভব না। তাই আমরা জাস্ট বেসিক স্কিন কেয়ারেই ফোকাস করব। সিম্পল ভালো একটা ময়েশ্চারাইজার এই শীতে আমাদের ত্বককে ফাটা থেকে বিরত রাখবে। আর ঠোঁটের জন্য ভ্যাসলিন বা সপ্তাহে একবার স্কিন মাস্ক অথবা হেয়ার মাস্ক ব্যবহার করা যেতে পারে। আর এগুলোতে হার্বাল প্রোডাক্ট যেমন অ্যালোভেরা, কোকোনাট অয়েল ইত্যাদি ব্যবহার করলে অনেক বেশি ভালো হয়। এরপর ফিজিক্যালি কেয়ার করার পর এখন আসছে মেন্টাল হেলথ। আমি মনে করি নিজেকে মেন্টালি সুস্থ রাখার জন্য সবচেয়ে ভালো নিজের ধর্ম প্র্যাকটিস করা। অ্যাজ এ মুসলিম গার্ল আমি দেখেছি যে নামাজ পড়লে নিজের মাইন্ড যেমন ফ্রেশ হয়ে যায়, তেমনি নিজের ডেইলি রুটিন যদি 5 ওয়াক্ত প্রেয়ার অনুসারে ফিক্স করা যায়, তাহলে আমরা অনেক কম সময় নষ্ট করি, আমাদের প্রোক্রাস্টিনেশন হয় কম। আর ফজর নামাজ পড়ার জন্য বেশি রেকমেন্ড করব, কেননা ফজর নামাজে মাত্র 4 রাকাত, কিন্তু 4 রাকাত হওয়া সত্ত্বেও এর ফজলত অনেক অনেক বেশি। এবং ফজর নামাজ পড়ে একটু কুরআন পড়লে আর এরপর যখন আমরা যে কাজই করব সেই কাজে আমাদের ফোকাস লেভেল সর্বোচ্চ হয়। তো যতটুকু সম্ভব 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ ডেইলি পড়ার চেষ্টা করবেন। এখন আসি পড়ালেখায়। ডিসেম্বর মাসেই মোটামুটি সবার পরীক্ষা আসে, তারা তো পড়ালেখা করবেই। তবে পড়ালেখা যদি স্ট্র্যাটেজিক্যালি করা হয় তাহলে অনেক কম সময়ে বেশি পড়ালেখা করা সম্ভব। এই ক্ষেত্রে এই ভিডিওটি জাস্ট সামান্য টিপস বলবো। 1. প্ল্যানিং। বোকার মতো সবকিছু পড়ার চেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, লিস্ট ইম্পর্টেন্ট টপিক ইত্যাদি সেকশন করে পড়া ভালো। কোন সাবজেক্টে অধিক ভালো, কোন সাবজেক্টে অধিক দুর্বল তা যদি জানা থাকে তাহলে সহজেই পড়ালেখার প্ল্যানিং করা যায়। 2. ডিস্ট্রাকশন যথাসম্ভব মিনিমাইজ করা। পরীক্ষার টাইমে মোবাইল ফোন, টিভি যতটুকু পারা যায় অ্যাভয়েড করা দরকার। মোবাইল ফোন আব্বু অথবা আম্মুকে কয়েকদিনের জন্য জমা দিলে মোবাইল ফোন থেকে চিন্তামুক্ত থাকা যায়। 3. ফজর নামাজের পরই পড়তে বসা। পড়ালেখার কোনো নির্দিষ্ট টাইম টেবিল না থাকা সত্ত্বেও আমরা মুসলিম মেয়েদের যেহেতু ফজর নামাজের প্রত্যেক দিন উঠতেই হবে, তাহলে ফজর নামাজের পর ওই প্রোডাক্টিভ টাইমটা পড়ালেখার পেছনে ব্যয় করা অনেক বেশি যুক্তিসঙ্গত। সায়েন্সের টপিক সকালে পড়লে অনেক বেশি মনে রাখা যায়। তো ভিডিওতে অনেক কথাবার্তা হয়ে গেল, আমি অনেক জটিল এবং টাইম কনজিউমিং টিপস কিন্তু একদম দিই নাই। সিম্পল আর সহজে করা যায় এমন টিপস দিয়েছি যাতে যে যার স্বার্থমতো তা কাজ লাগাতে পারে। সো 30 ডে গ্লো আপসের জন্য সবাই রেডি তো? সো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। বাই।